তবে সবচাইতে বড় দেশদ্রোহী কারা জানেন? এখানটা বলতে হচ্ছে সবচাইতে বড় দেশদ্রোহী তারা যারা অনুপ্রবেশকারীরা আসার পর ওদেরকে আধার কার্ড এবং আই কার্ড করে দিচ্ছে। নমস্কার, সাপকথার পর্দায় আপনাদেরকে নিয়ে এসেছি আজকে একটা বিশাল একটা ঘন জঙ্গলে। ঘন জঙ্গল মানে একেবারে ঘন জঙ্গল। এটা হচ্ছে বরপাথরি থেকে কাছাড়ের দিকে যাওয়ার সময় কাছাড়ের পার্শ্ববর্তী একটি জায়গা, একেবারে নিঝুম নির্জন জায়গা। এখানে কোনো শুধু ঝিঁঝি পোকার আওয়াজ ছাড়া আর পাখির আওয়াজ ছাড়া এখানটা কিছু নেই। এই জায়গাতে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি কেন জানেন? কণা দেবনাথ বলে একজন গৃহবধূ নিখোঁজ হয়েছিল গত মাসের 28 তারিখে, এখনো অবধি খুঁজে পাওয়া যায়নি। গত রাত প্রায় 2টো বাজে তখন আমার কাছে সাপকথার পরিবারের কাছে খবর এসছে যে একটি মহিলাকে এখানটায় হয়তোবা খুঁজে পাওয়া গেছে, একটা বডি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আমাদের সন্দেহ জেগেছিল মনে, কেননা কণা দেবনাথ গত 28 তারিখ নিখোঁজ হওয়ার পর বিভিন্নভাবে গল্প উঠেছিল। কণা দেবনাথের মেয়ে বারবার সাপকথার পরিবারকে ফোন করেছিল মায়ের একটা নিখোঁজ নিউজ করার জন্য। আমরা করিনি, কেননা আমাদের সন্দেহ ছিল যে এই জায়গাতে কিছু একটা হতে পারে। কেননা 2021 সনের 18 এপ্রিল ওই কণা দেবনাথের বাড়িতে যার হাজব্যান্ড, যিনি বলছেন যে ওনার হাজব্যান্ড হচ্ছেন রাজু দাস, রাজীব দাস, সে রাজু কিন্তু স্বীকার করেনি যে এই কণা দেবনাথ ওনার স্ত্রী। অথচ 2021 সনের 18 এপ্রিল এই গৃহবধূ বলেছিল যে এই রাজুর সাথেই আমি সংসার করি, কোর্ট ম্যারেজ হয়েছে, মাতাবাড়িতে বিয়ে হয়েছে। অস্বীকার করেছে রাজু স্বীকার করেনি। তখন আমাদের সন্দেহ হয়েছিল কেন রাজু ওকে অ্যাভয়েড করছে, যেই মহিলাকে ওর বাড়িতে 2.5 বছর পর্যন্ত রেখেছিল। ওই মহিলা বলেছে আমি 2.5 বছর এই বাড়িতে আছি, অথচ রাজু বলছে উনি আমার স্ত্রী নন, ওনার আগের সংসার রয়েছে। তাহলে এখানটা একটা প্রশ্ন উঠে আসছে, রাজু তাহলে কোন হিসাবে ওই মহিলাকে বাড়িতে স্থান দিয়েছে? আমাদের বিলোনিয়ার একেবারে সিএমও অফিসের পেছনেই একটি বাড়ি রয়েছে, একটি জায়গা কিনে রাজু বাড়ি করেছে। ওই বাড়িতেই উনি ছিলেন, কণা দেবনাথ ছিলেন। 2021 সনের 18 এপ্রিল উনি অভিযোগ করেছিলেন। এলাকাবাসীরা ওনাদের ঝগড়া বিবাদের জন্য, স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদের জন্য বেরিয়ে যেতে বলেছিল এলাকা থেকে বেরোনোর জন্য ওনারা রিটার্ন স্বাক্ষর করেছিলেন। তখন থেকেই যুদ্ধ চলছিল। শেষমেশ গত 28 তারিখ কণা দেবনাথকে খুঁজে পাওয়া যায়নি। সাপকথার পরিবারের কাছে বারবার ফোন এসেছিল, কণা দেবনাথ নাকি কোনো এক বাইকে করে চলে যাওয়ার মতো একটা খবর এসছে, কিন্তু এরপর কোথায় কণা দেবনাথ গেছে সে বিষয়ে কেউ কিছু জানেন না। কথা সেখানে শেষ নয়, আপনারা নজর রাখবেন। কেননা এই রাজুকে সাপকথার পরিবারের পক্ষ থেকে এই রাজুকে বারবার ইন্টিমেশন দেওয়া হয়েছিল, তুমি বোধহয় কোথাও ভুল করছিলে। আমরা তথ্য বের করেছি রাজুর বাবার নাম অমৃতলাল দাস, রাজুর মায়ের নাম নমিতা দাস। কিন্তু রাজু যখন বিলোনিয়াতে এসে একটি জায়গা করে নিয়েছে, মাইসরাতেও নাকি ও জায়গা কিনেছে ওর মুখের কথা ভাইয়ের সাথে, ও এখানটা এসছে রাজু দাস কেয়ার অফ অনিল দাস বলে, অনিল দাস বা অজিত দাস বলে। যেই আই কার্ড এবং আধার কার্ড ছিল সেখানে বাবার নাম যেটা ছিল সেটা ওর বাবা, আসল বাবা নয়। ওকে ফোন করেছিলাম যে তোমার বাবার নাম কি, উনি ভুলভাল বলছিলেন। তখন আমি জিজ্ঞেস করলাম অমৃতলাল দাস কে, তাহলে বাবা কজন? তখন ও থমকে গিয়েছিল। বলেছিলাম মায়ের নাম কি, নমিতাকে, ও থমকে গিয়েছে। শেষমেশ আমাকে বলল যে আমি তো বাংলাদেশ থেকে এসেছি, এখানে এসে কাগজ করেছি। এটা তো আপনি জানেন দাদা। কি জানবো? বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীরা আমাদের এখানটায় আসবে, বিয়ে করবে, এখানে গৃহবধূকে মেরে ফেলবে, মেরে এখানটায় রাত্রিরে পুঁতে দেবে। 16 দিন পর আমরা গৃহবধূকে খুঁজে পাচ্ছি এখানে, অথচ ওখানটায় নিশ্চিন্তে নির্দ্বিধায় দোকান করছিল, একটা জুয়েলারি দোকান ছিল। ও জুয়েলারি দোকানতে সে কর্মব্যস্ততায় ছিল, কিন্তু ও কোনো জিডি এন্ট্রি করার মতো ওর কোনো রকমের মানসিকতা ছিল না। তাহলে একটা ছেলে 2.5 বছর যাবৎ যেই মহিলার সাথে একই ঘরে ছিল, ওই মহিলাকে কোনো রকমের স্বীকৃতি না দিয়ে অথচ আমাদের কাছে এসছে। আমরা বলছি, দায়িত্ব নিয়ে বলছি, বিয়ে হয়েছিল সেই ত্রিপুরেশ্বরী মন্দিরে, এবং ম্যারেজ সার্টিফিকেট থেকে শুরু করে ওর জন্মকুণ্ডলী একেবারে বাংলাদেশের যে ঠিকানা রয়েছে সেই আমাদের কাছে সেই তথ্য রয়েছে। পাশাপাশি 21 এপ্রিল 2021 18 এপ্রিল ওই এলাকার যারা অভিযোগ করেছিল সেই তথ্য আমাদের কাছে রয়েছে। সুতরাং সাধু সাবধান, যারা দূর থেকে এসে অনুপ্রবেশকারী হয়েও
এখানটায় এসে কখনো বা গৃহবধূকে বেড়ে দিচ্ছেন, কখনো বা অপ্রীতিকর কিছু করছেন, কখনো বা অসামাজিক কিছু করছেন, বা নিজেদেরকে ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য মিছে মিছে বিয়ে করে নিচ্ছেন। সাবধান, আমরা কিন্তু ছাড়বো না। তবে সবচাইতে বড় দেশদ্রোহী কারা জানেন? এখানটা বলতে হচ্ছে সবচাইতে বড় দেশদ্রোহী তারা যারা অনুপ্রবেশকারীরা আসার পর ওদেরকে আধার কার্ড এবং আই কার্ড করে দিচ্ছে। ওরাই হচ্ছে আমাদের দেশের মূল অভিযুক্ত, ওরাই দেশদ্রোহী। কেননা ওদেরকে নাগরিকত্ব পাওয়ার জন্য কিছু টাকার বিনিময়ে ওরা এটা করে দিচ্ছে। তাহলে আমরা প্রশাসনের কাছে করজোর অনুরোধ রাখবো, আপনারা ওই সকল লোকদের শনাক্ত করুন, ওদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন যারা দেশের ক্ষতির জন্য অনুপ্রবেশকারীদের বৈধ কাগজ করে দেওয়ার জন্য দায়িত্ব নিচ্ছে শুধুমাত্র পয়সার বিনিময়ে। আর কিছু বলবো না, চোখ রাখুন সাপকথার পর্দায়। সামনে কি হচ্ছে এই কণা দেবনাথের বিষয় নিয়ে, সে বিষয়ে তুলে ধরবো সাপকথার পর্দায়। চোখ রাখুন সাপকথার পর্দায়, কথা বলবো আমরা।